তে বন্ধুরা গুড মর্নিং। আর যার বন্ধুরা গো আপনারা কিরকম আছেন? সকলে চাটা খাইছেন নি? ভালো আছেন নি? আমি তো ভালো আছি। এই চান আজ চান কিয়ালে চলে আসি। আজ রান্ধু মশে কচু, তো মাছ দি, তো এবার আই এগুনের কাটি টাটি লই, তা আপনারা লগে থাকেন। কচু এগুন ছোট, কিন্তু ছোট হলেও খাইতে খুব স্বাদ, খুব স্বাদ লাগে খাইতে, গলা টলাও ধরে না, খুব মজা খাইতে। আচ্ছা, তো আমি কাটি টাটি লই আই, আপনারা লগে থাকেন, রেডি করি আনি সব কিছু। আমি কেন রান্ধি আপনারা চাইয়েন। তো বন্ধুরা, আমি লই লাইছি মাছ, মাছ এখানে কাটি টাটি লই আইছি, আরও হাইছি মাছের ভিতরে দুধ তেল। আচ্ছা যাও, এবার কচু এখানেও কাটিয়ে লাইছি, কচু এখানে তিগ্গে আলুরে 4 টুকরা করে দি দিছি। আলু এলাইছি এনে রসুন আদা 3-4 কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে বাটতাম ন, আদা রসুন আর কাঁচামরিচ এখানে পাড়ি এলাম। তো আচ্ছা আমি রেডি করি। তো এমনি কড়াই বয়া দিছি, মাছ ভাজমু। মাছ এখানে ভাজন ছাড়া তো রাঁধতে মারতাম না, তৈলে কড়াই বয়া দিছি, মাছ ভাজমু কড়াইয়ে তাতক। তো বন্ধুরা, আমি মাছ এখানে ভাজি এলাম, বেগেন ভাজতাম ন, আমরা মানুষ কম যা লাগবো তা ভাজমু। মাছ এখানেতে দিয়ে লাই এর হলুদ মরিচ, হলুদ আর লবণ মাখি মাছ এখানে ভাজমু। তো বন্ধুরা, ইন্দি তো কড়াইয়ে বয়া দিছি, তেল দিয়ে লাইছি। তো ইন্দি আবার আরেকগিয়া ডেকছি বয়া দিছি, ইয়ার ভিতরে দিয়ে লাই এর কচু এগেন লবণ দিয়ে একটু ভাপ দিয়ে এলাম। তো একটু সিদ্ধ করি না, নামালে কচু তো গলার ধরতে পারে। তো এই লেবুলি এখানে বয়া দিছি, ইয়াতে দি ঢাকি দিয়েছি এখানে সিদ্ধ হোক। তো আর এখানে দি কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে লাই এর মাছ। মাছ এখানে ভাজি লই। তো কাটতে কিরকম লাগে জানি না, আর কাছে ভাজা মাছ দিয়ে তরকারি রাঁধতে ভালো লাগে না, তবে যে তরকারির লগে জানলে মিলে হেনে তো রান্ধন লাগে। সংসারেতে তো আর আমি একলা থাকি না যে আর মন মতো রাঁধতাম, তো রান্ধি আর মন মতন সকল সময় তো আর কেউ যদি মনে কর কচু খেতেও, তো কচু আনলে কচুর লগে তো আর কাঁচা মাছ দন না, কচুর লগে মাছ ভাজি দন লাগবে। তো এলেগুলি ভাজিয়ে, তো ভাজা মাছটা আর একটু কম পছন্দ, মানে নলা মাছটা ছানলে এটা ভাজি রান্ধন আর একটু কম পছন্দ হয়, ভাজা বালা হয় না। সর্ষের তেল দিই, পেঁয়াজ কাঁচামরিচ দিই, কাঁচা কষলায় মাখি, এরপরে রাঁধলে ও কি স্বাদ। তো এমনি করে মনে হয় একদিন রান্ধি আন্দাজ করে ভিডিও শেয়ার করছিলাম। আচ্ছা যাই হোক, কারণ ইন্দিতে আমি কচু এখানে সিদ্ধ দিয়ে লাইছি, ইন্দি মাছ ভাজিয়ে লাগে, তো সবগুলো এক লগে হয়ে যাক, তো আন্দাজ করে দেখামো। তো এইসান বন্ধুরা, আমি আদা কাঁচামরিচ রসুন এখন বাড়িয়ে লাইছি, পেঁয়াজ এখানে এনে দিমু তরকারিতে, পেঁয়াজ এখানে বাটতাম না। তো এখানে লই এলাম মশলা, এখানে মাছ ভাজা হইতে হইতে অন্যান্য মশলা লই এলাই। তো অল্প করে হলুদ দিমু, কারণ কচু এখানে ভাজতে সময় আবার হলুদ দিমু। তো কাঁচামরিচও দিছি 3-4, তো গুঁড়া মরিচও দিমু অল্প দূর। তো আর দিমু জিরা ধনিয়ার গুঁড়া, হয়েছে জিরা ধনিয়ার গুঁড়া। তো আইয়েন চাই মাছ এখান কেচি হয়েছে, চান মাছ এখান মোটামুটি ভাজা উজার। কচু এখানেও সিদ্ধ হয়ে যার গই, কচু এখানেও সিদ্ধ হয়ে যাক। হয়েছেন আর বন্ধুরা, মাছ এখান ভাজা হয়ে গেছে, এমনি কচু এখানেও সিদ্ধ হয়ে গেছে, দেখছেন নি বলো করছে এখানেও সিদ্ধ হয়ে গেছে গই। হ্যাঁ, এখানেও নামাই এলামও, এখানে আর বেশি সিদ্ধ করতাম না। তো এইসান বন্ধুরা, মাছ নামাই লাইছি, আমি এখানে তো আর কদু তেল দিয়ে লাই এর, কারণ কচুর তরকারিতে তেল একেবারে কম হলে সোয়াদ লাগে না। এমনি চান আমি আবার গরম জল বয়া দিছি জল দিতাম বলি। তো আনারা আরে হাগল করবেন আরে, আমি দিয়ে মাছের তরকারিতে হাঁসুরুন সম্বাদ, কারণ কচুর তরকারি বা মাছের তরকারিতে হাঁসুরুন কালা জিরা সম্বাদ দিই আর কাছে ভাল লাগে খাইতে, সেন্টিয়েন ভাল লাগে। অনেকের তো ভাল লাগে না, অনেকে পেঁয়াজ দেয়, তাই পেঁয়াজটা আরও হরে দিমু, কচু এখন ভাজাতে দিমু আনারা চান। তো মাছের তরকারিতে কালা জিরা 5 ফোড়ন এখান দিলে আর কাছে গন্ধ ইয়েন সুন্দর লাগে, ভালো লাগে। কারণ আনারগু কার কাছে কেটে লাগে আনারা আরে কইয়েন। তো আমি এবার কচু এখান ভাজি গেলাম।
কচু এখানে একটু দিয়ে এলাম লবণ, দিয়ে এলাম অল্প করে দুবা হলুদের গুঁড়া, কারণ মশলা একটু হলুদ বেশি আই। এবার কচু এখানে ভাজবো। তো বন্ধুরা কচু এখানে ভাজ হয়ে গেছে, দেখছেন নি? কচু এখানে তো এবার দিয়ে এলাম আগে মিশে রাখছি মশলা আগেন, এই মশলা আগেন দিয়ে এলাম। ঘটনা হচ্ছে যাই দুজন কথা কই, ওগুলো হচ্ছে কচুর তরকারি বা যে কোনো এরকম সবজি রাঁধতে, কষাইনা তরকারি রাঁধতে, মানে কষাই ঝোল দিবেন এরমা তরকারি রাঁধতে আন্ডার শাশুড়ি বা আন্ডার মাথা মারা দেখতাম যে গরম ঝোল দিত, গরম করে ঝোল দিত, কারণ তরকারি বলে স্বাদ ভালো হয়, স্বাদ হয় আর গরম ঝোল দিত। তো মানে ফট করে এরকম কষাইনা তরকারিতে ঠান্ডা জল করলে তরকারিটা একটু মানে সবজিটা একটু ফট করে কষানিতে গরম কষানিতে ধরেন ঠান্ডা জল হাইয়ে লাগছে, খাস করে ঠান্ডা জলটা হয়ে গেছে, তো তরকারিটা একটু শক্ত হয়ে যায় বলে সবজিটা। তো এই কথা করতো, বাট আমরা সকলে কি আর আগের দিনের এত কিছু মানিনি, আমরা ঠান্ডা জল দিয়ে লাই গরম জল করবার টাইম তো সব ওয়ান টাইম, ফটাফট কতক্ষণে রান্ধিবে আরও মুখ চিন্তা করে। তো অন ঘটনা হয়েছে যে আজ্ঞা আয় কচু এখানে গরম জল দেবো, কারণ কচু লতি এমন একটা জিনিস, এখানে যদি ঠান্ডা জল করে তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়, এখানে দন লাগে বাধ্যগত গরম করে ঝোল। তো এখানে ভাজা হোক আয় গরম ঝোল দিব, দি ঝোলও গরম হয়ে গেছে, দেখছেন নি ধোঁয়া উঠের, তাই এখানে দিমু। এখন কচুতে দিবেলাই গরম করছি আর কত ভাজি লই। তো বন্ধুরা এখন ভাজ হয়ে গেছে, ইসান আয় দিয়ে লাই এবার গরম ঝোল তরকারি এখানে নক। তো দিয়ে লাই কাটি রাখছি দিয়ে পেঁয়াজ এখান ইসান এবার তরকারি নক সিদ্ধ লাগবো, কারণ কচু একটু বেশি সিদ্ধ লয়, সিদ্ধ নহলে গলা খাত যাব, তো এলে কচু এখন সিদ্ধ আই দিমু ঢাকি। তো আইন বন্ধুরা এসাই তরকারি কিরকম হয়েছে, তো সিদ্ধ কচু এখান আচ্ছা সিদ্ধ কালার কত সুন্দর হয়েছে। তো ওনার মাছ এখান দিয়ে এলাম, কারণ মাছ এখানের ভিতরে তো লবণ মরিচ ঝোল টোল ঢুকি সারণ লাগবো, মাছ এখানের তো ফ্লেভার বাড়ন লাগবো তরকারিতে। তো এলে আই আবার ঘুরি দিব এবার ওই যাক। এই বন্ধুরা এই সান তরকারি হয়ে গেছে গো, একবারে খাইবার লাগে পারফেক্টভাবে রেডি। নাই একটু দিয়ে এলাম গরম মশলা, এবার আইন নামাই এলাম, কারণ নামন ছাড়া তো খাই দেখতেন না, রঙিন দেখছেন নি কি সুন্দর হয়েছে। তো আজ তো কচুর তরকারি দিই ভাত একথাল খন যাব, ঠিক আছে নাই তরকারি নামাই। তো দেখছেন নি বন্ধুরা তরকারি একদম পারফেক্ট রেডি খাইবার লাই, গরম ভাতের লগে আহা হা কনে কনে কচুর তরকারি ভালা খান চলিয়াইন দুপুরিয়া আর বন্ধুরগ নিমন্ত্রণ আন্ডা বাইত। আচ্ছা তো বন্ধুরা আনারা সকলে ভালো থাকেন, আর চ্যানেলকারে সাবস্ক্রাইব করে দিয়েন, তো লাইক কমেন্ট করিয়েন, কমেন্টে জানাইয়েন আনারাও রান্ধি খাইছেন আর মতন করে চাই কেচ্চা লাগে। কচু তো সকলে রান্ধেন, সকলের ঘরে ঘরে আনে জানি, কেচ্চা ওইসে আর মতন করে হাঁসুরুন সোমবার দিয়ে আনলে রান্ধি খাইতে আনারা ভালো খাননি ইয়েন জানাইয়েন, তোলে আইও জানলাম আর মতো হাঁসুরুন সোমবার দিয়ে মাছের ঝোল মাছের তরকারি কনে কনে ভালো হয়। তা আচ্ছা বেশি কথা কইতার ন, আনারা সকলে ভালো থাকেন, আজ দিনের লাই টাটা বন্ধুরা।